আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা কিভাবে এখন শীতের মৌসুম সবাই আপনারা মিলেমিশে পিকনিক করবেন বা সবাই রান্না করে একসাথে বসে খাবেন, আমরা সেই একটা আয়োজন করেছিলাম। লেটকা খিচুড়ি আমরা কিভাবে রান্না করি পিকনিকে সেটাই আপনারা দেখুন। শীতের মৌসুম রাতে আমরা রান্না করছি, তাই ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি। এখন শীতের মৌসুম যে কোনো জিনিসটা রান্নলে খুবই ভালো লাগবে। আমি এখানে বিভিন্ন রকমের কিছু সবজি নিয়েছি, সবজিগুলো হালকা একটু তেল দিয়ে একটু ভেজে নিব, ভেজে নিয়ে তুলে রাখবো। এখানে গাজর ছাড়া আমরা সব ধরনের সবজি ব্যবহার করেছি, মিষ্টি কুমড়ো, পাতাকপি, তারপর পালং শাক, পুঁই শাক, তারপরে ফুলকপি, তারপরে আলু, সিম, সব ধরনের সবজি এখানে আমি ব্যবহার করেছি। একসাথে ভেজে নিলাম। এখন লাস্টে পাতাকপিগুলো দিয়ে দিয়ে দিলাম। এখন ভেজে নিয়ে আসছে। আমরা বাড়িতে ছোটোখাটো পিকনিক করে থাকি শীতের সময়। লেটকা খিচুড়ি আমরা কীভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারাও শীতের মৌসুম অবশ্যই এনজয় করবেন, সকলের নিয়ে রানবেন, খাবেন, সকলের মিলেমিশে নিয়ে খুবই ভালো লাগবে। এখন খুবই শীতের মৌসুম, গ্রাম অঞ্চলে প্রচণ্ড শীত, এর জন্য আমরা এই পথে করে থাকি, প্রায়ই পিকনিক করে থাকি আমরা শীতের মৌসুমে সবাইকে নিয়ে। তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমরা কিন্তু রান্না করছি। এখন সবজিটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখবো যাতে সবজিটা আলাম থাকে। এখন সবজিটা ভেজে নিয়ে তুলে রাখছি। এখন পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিব। সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি। এটা আমরা লেটকা খিচুড়ি বলে থাকি, আর টেস্টি মশলা, খুব সুন্দর টেস্ট পাবেন। এখন আমরা এখানে কিছু মশলা এখানে অ্যাড করব। এখন এখানে লেটকা খিচুড়ির ভিতরে আমরা কিন্তু সবজি শুধু নয়, মাংসও কিন্তু ব্যবহার করি, মাংসও দিয়ে দিব। মাংস আপনারা দেখতে পারবেন। কিছু হাড়সা, কিছু গরম মশলা আমরা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ, এলাচ দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব ধরনের মশলা এখানে আমরা বাইটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখানে মেজারমেন্টের কোনো কাপ নেই। এখানে যত আমরা 4 কেজি চাউল রান্না করব সেই হিসাবে কিন্তু এই রান্নাটা করা হয়েছে। বড় একটা পাতিল নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। যেহেতু আমরা সবাই মিলে এই জিনিসটা করি, আমি রান্না করে, আমরা বাড়িতে রান্না করে সবাইকে নিয়ে আমরা খাই, এজন্য ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারাও অবশ্যই এই পথে রান্না করবেন, সবাইরে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, একটা আনন্দই পাবেন, অন্য একটা আনন্দ আপনারা পাবেন আশা করি। এখানে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিলাম। যত 4 কেজি চালের জন্য আমরা রান্না করি, আপনারা যতটা পারেন, কম পারলেও যদি আধা কেজি চাউল আপনারা রান্না কিন্তু মশলাটা একটু করে দেবেন, মাপ করে দেবেন। যত আমরা 4 কেজি সেই হিসেবে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করেছি 3 থেকে 4 চামচের মতো। যত কাঁচা মরিচ বেশি ব্যবহার করেছি সেই জন্য জিরে গুঁড়ে, ধনের গুঁড়ে, সব গুঁড়ো মশলা ব্যবহার করলাম এক এক করে। এখন মশলাটা খুব সুন্দর করে ভেজে নেবে। এটা কিন্তু আমরা বাইরে চুলে খুইছে তারপরে আমরা রান্না করতেছি, এটা কিন্তু বাইরে রান্না করা বলেছি ইট দিয়ে। এখন এখানে আমরা মাংস নিয়েছি, 3 থেকে 4 কেজি মাংস নিয়েছি। সে মাংসগুলো কিন্তু আমরা সুন্দর করে কিন্তু ভেজে নেব। এখন সুন্দর করে কষিয়ে নেব বা ভেজে নেব। প্রতিটা মাংস কিন্তু আমরা এখন দিয়ে দিলাম। মুরগি মাংস ব্যবহার করেছি। এখানে মোট আমরা 4 কেজির মতন রান্না করব, চাউল 4 কেজি। আপনারা দেখেই বুঝবেন। দেখুন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আমার মনে হয়েছে একটু হলদি কমেছে, আর একটু হলদি দিতে বললাম, আর একটু হলদি দেওয়া হওয়া লাগছে। এখন সুন্দর করে মাংসটা আমরা ভেজে নেব, কষাইয়ে নেব। আশা করি এই গ্রামের এই ভিডিওগুলো আমরা গ্রামে কীভাবে সকলের নিয়ে মিলেমিশে নিয়ে খাই এবং পিকনিক করি, পিকনিকই বলি আমরা, কীভাবে শীতের মৌসুম আমরা কীভাবে রান্না করি সেই ভিডিওটাই আজকে শেয়ার করলাম। আশা করি খুবই ভালো লাগবে। আর সবাইরে নিয়ে মিলেমিশে খাওয়ার একটা আনন্দই কিন্তু আলাদা। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এখানে এখন আমি চাউলগুলো ভেজে নেব। এখানে আমরা হাতের চাউল ব্যবহার করেছি, এখানে তেজপাতা ব্যবহার করেছি। শুধু চাউলটা পরিমাণ মতন তেল দিয়ে আমি তেজপাতা দিয়ে এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি চাউল করা ঢেলে দিলাম। চাউল কিন্তু আমরা আগে কিন্তু ধুয়ে নিঙ্গুর দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এটা কিন্তু পোলার চাল না, এটা কিন্তু যে চালের আমরা ভাত খাই সেই চাউলগুলোই কিন্তু। এখানে পোলার চাল ব্যবহার, এই লেটকা খিচুড়ি পোলার চাল ব্যবহার করলে সুন্দর একটা গ্রান আসে, কিন্তু সেটার কোনো দরকার নেই। এই চাউলটাও কিন্তু এই লেটকা খিচুড়ি খুব পারফেক্ট খিচুড়ি হয়। এখন এই চাউলগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা যে চাউল আপনারা ভাত খান, ভাত রান্না করেন, সেই চাউলটাই ব্যবহার করতে পারেন। এখন চাউলগুলো খুব সুন্দর করে ভেজে নেবে। এখানে এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না, যেহেতু মাংসতে মশলা আছে ব্যবহার করার, আর কোনো মশলা দরকার নাই।
এখন কয়েক মিনিট ধরে আমি চাউল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম তলার থেকে যাতে না লাগে, যতটা ইটির পদ দিয়ে রান্না হওয়া লাগছে এই জন্য লাগিয়ে যাওয়ার পরে এখানে খড়ির জাল দিয়ে হওয়া লাগছে। আমরা কিন্তু গ্রামে এই পথেই কিন্তু রান্না করি। দেখুন চাউল গুঁড়ো কিন্তু কি সুন্দর ভেজে। এখানে আপনারা পোলার চালও নিতে পারেন। এখানে আমি ডাল, বুটির ডাল আমি ব্যবহার করেছি। সেই বুটির ডালগুলো আমি আগের থেকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডাউলগুলো আমরা দিয়ে দিলাম। আপনারা যে ডাল ব্যবহার করতে চান সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমার মনে আছে চাউলের সাথে বুটির ডালগুলো অনেক ভালো হবে, এই জন্য আমরা এই ডালগুলোই দিয়েছি, তবে একটু সেদ্ধ করে আমরা দিয়েছি। এখন ডাউল আর চাউল দুটোই কিন্তু আমরা সুন্দর করে কিন্তু ভুনে নেব। ভুনে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। চাউলটা ফোটার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ফুটন্ত গরম পানি। আমরা কিন্তু গরম পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি দিলে কিন্তু চাউলটা কিন্তু ঝুপসে যাবে, কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে, ফুটবে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। এই 4 কেজি চাউলই কিন্তু পুরো 1 পাতিল কিন্তু খিচুড়ি হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন শীতের মৌসুম, আগুন পোয়ানো বা লাগছে, মানে আগুনের কাছে বসা আর রান্না করা একটা আসলে একটা কিন্তু অন্যরকম। আর চাউলটা কিন্তু ফুটে গিয়েছে 80%, তখন কিন্তু আমরা এই সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা যাতে তালাম থাকে এই জন্য সবজি দিয়ে দিলাম। সবজি মাংস সবগুলো কিন্তু একসাথেই দিয়ে দেবো। এখন চাউল ডাউল কিন্তু ফুটে গিয়েছে এই জন্য সবজি দিয়ে দিলাম। এখন মাংসটাও কিন্তু আমরা দিয়ে দেওয়া লাগছে। দেখুন মাংস সবজি একসাথেই কিন্তু দিয়ে দিলাম, কিন্তু সবজিও কিন্তু রান্না করা হয়ে গেছে, মাংসও কিন্তু রান্না করে হয়ে গেছে। আর 20% এখন দমে বা কুকে এখন দমে দিয়ে তুলে কিন্তু আস্তে আস্তে জাল দিলেই কিন্তু হয়ে যাবে, বা চুলের পাত দিয়ে তুলে কিন্তু 20% হয়ে যাবে, পারফেক্ট একটা লেটকা খিচুড়ি হয়ে যাবে। আর এই শীতের মৌসুমে লেটকা খিচুড়ির একটা মজাই কিন্তু আলাদা। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সেটা আপনারা পোলার চাল দিয়ে করেন, হাতের চাল দিয়ে করেন, ভাত যে রান্না করেন সেই চালের 1 চাল হইলেই হয়েছে। এই পথে একবার লেটকা খিচুড়ি রান্না করে দেখেন, আপনার টেস্ট একবারও কিন্তু ভুলতে পারবেন না, এত টেস্ট হয়। লবণটা অবশ্যই একটু চেখে দেখবেন, যত অনেকগুলো চাল, প্রায় চাল ডাল দিয়ে এবং সবজি মাংস দিয়ে কিন্তু অনেকই কিন্তু হয়েছে। আর পাতিলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় পাতিল, পুরো 1 পাতিল। এখানে যে পরিমাণ রান্না হয়েছে প্রায় 40-50 জন লোক নিমিশেই খাওয়ানো যাইবে, 40-50 জন লোক। এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে বাকি যেটা সেটা কুক করে নেব ঢেকে দিয়ে। দেখুন আমার প্রায় কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, দেখেই আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর। আর শীতের মৌসুম তো মাশাআল্লাহ কইতে দেন না। আমরা এখনও কিন্তু একটা সবজি কিন্তু ভাঙে নাই। সবজিগুলো দেখা যাচ্ছে, অবশ্যই সবজিটা একটু হালকা একটু ভেজে নেবেন, তাহলে সবজি কিন্তু ভাঙবে না। আর অবশ্যই একটু নাড়া দেবেন মাঝে সাঝে, যাতে খড়ির জাল যত চলার জাল যত অবশ্যই নিচে লেগে যেতে পারে, এই জন্য মাঝে সাঝে একটু নাড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি এখন আমি লাস্টে আমি গ্যাসের জন্য ধনিয়ার পাতা এবং টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো প্রথম দিলে গলে যায়, তো এই জন্য আমি লাস্টে টমেটোর পাতা এবং ধনিয়ার পাতা আর কিছুটা আমি গরম মশলা ব্যবহার করব। গরম মশলা গুঁড়োটা আমি ব্যবহার করব। আমি আগেও কিন্তু মাংসের ভিতরে কিন্তু ভুলে গেছি, মাংসের ভিতরে কিন্তু গরম মশলা ব্যবহার করা হয়েছিল। আমি লাস্টেও হয়তো গরম মশলাটা ব্যবহার করে 2 থেকে 3 চামচের মতন, সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি গরম মশলাটা এখন উপর থেকে ছেটিয়ে দিলাম। এখন আমার এই খিচুড়িটা হয়ে গেছে, একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেবো কয়েক মিনিট, এর ভিতরে কিন্তু একদম পুরোটা কুক হয়ে যাবে। গরম মশলা দিয়া কিন্তু শেষ। এখন দেখুন কতটা ঘন হয়ে উঠছে। যদি ভালো লাগে আমার এই সহজ সহজ রেসিপি, গ্রামের রেসিপি, তাহলে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লেটকা খিচুড়ি, পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। সব সবজি কিন্তু আলাম রয়েছে। এখন আমরা রাতে মানে সবাই খাওয়ার জন্য বসে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।